السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মরণ দান করে থাকেন, যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের আদেশ দান করেছেন, যে আল্লাহ আমাদের ফলাফলের দিন বিচার করবেন এবং ন্যায় বিচার করবেন, যে মহান আল্লাহ মানুষ জাতির জন্য পরলৌকিক জীবনে দুটি স্থান তৈরি করে রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মহান আল্লাহর বিধান, মহান আল্লাহ সম্পর্কে যা কিছু আমাদের জানার প্রয়োজন, যা কিছু আমাদের বাস্তবায়নের প্রয়োজন, যা কিছু আমাদের বিশ্বাস বা ঈমান রাখার প্রয়োজন, সে সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুই রকমের বৈশিষ্ট্য দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, গুণ দিয়ে। ভালো বৈশিষ্ট্য, ভালো গুণ, এবং খারাপ গুণ, খারাপ বৈশিষ্ট্য বা খারাপ কাজের ক্ষমতা। দুই ধরনের ক্ষমতা মানুষ জাতির মধ্যে রয়েছে, যার মাধ্যমে মানুষের পরীক্ষা এবং নিরীক্ষা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে, যারা তাদের ভালো কাজের ক্ষেত্রে ভালো শক্তিকে প্রয়োগ না করে, ভালো ক্ষমতার ব্যবহার না করে খারাপ শক্তিকে ব্যবহার করে থাকে, তাদের সম্পর্কে, এবং যারা ভালো শক্তি ব্যবহার করে থাকে খারাপ শক্তিকে ব্যবহার করে না, অথচ তাদের মধ্যে খারাপ শক্তি রয়েছে, তাদের সম্পর্কে সূরা আন-নাজিয়াতের আয়াত নম্বর 37 থেকে 40 পর্যন্ত বা 41 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এতে ইরশাদ করেছেন, যেটি আমাদের জন্য, যদি আমরা মুক্তিকামী হই, যদি আমরা নাজাত চাই, দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি চাই, ইহকাল পরকালে যদি আমরা সুখময় জীবন চাই, তাহলে আমাদের হিদায়াতের জন্য, আমাদের পথ নির্দেশনার জন্য যথেষ্ট। অত্যন্ত মূল্যবান কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সব কথাই মূল্যবান, তবে এখানে আমাদের উপদেশের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সুতরাং যে ব্যক্তি বাড়াবাড়ি করল, তাগা, সীমা লঙ্ঘন করল, অন্যায় কাজ করল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিল, পার্থিব স্বার্থকে অগ্রাধিকার দিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা ব্যাপক। যে ব্যক্তি বাড়াবাড়ি করল, যে কোনো পাপ, যে কোনো অন্যায় কাজ, মহান আল্লাহর ক্ষেত্রে হোক, মানুষের হক বা প্রাপ্যের ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রকে শামিল, যারা বাড়াবাড়ি করল, অন্যায় করল, সীমা লঙ্ঘন করল এবং পার্থিব স্বার্থকে, পার্থিব জগৎকে অগ্রাধিকার দিল, এ কথা অত্যন্ত ব্যাপক, সবকিছুইকে শামিল। আপনার সামনে, আমার সামনে সর্বক্ষেত্রে দুইটি দিক আসে, একটি হচ্ছে পার্থিব দিক, আরেকটি হচ্ছে পরলৌকিক দিক, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইহ জগতে পরজগতে শান্তি হাসিল করা একটি দিক। আর একটি দিক হচ্ছে নিছক শুধু দুনিয়া আর দুনিয়া, তাতে সেই পথে বা সেই দিকে শুধু দুনিয়াবী স্বার্থ রয়েছে, পার্থিব স্বার্থ রয়েছে। আপনি কোনটিকে প্রাধান্য দিচ্ছেন, এখানে রয়েছে পরীক্ষা। জীবনের প্রতিটি ক্ষেত্রে ও আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে প্রাধান্য দিচ্ছেন
আপনার সামনে সকালবেলায় আপনার ডিউটি আরম্ভ হবে, সারাদিনের ডিউটি রয়েছে, পার্থিব উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্য জায়েজ উদ্দেশ্য, যদি এর সাথে নাজায়েজ বা অবৈধ হারাম কোনো কাজ বা কোনো ধারণা, কোনো বিশ্বাস জড়িত না হয়ে যায়, তার সাথে আপনার পরলৌকিক কাজ, ফজরের নামাজ উদাহরণস্বরূপ, অনেক উদাহরণ, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর উদাহরণ রয়েছে। ফজরের নামাজ রয়েছে দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য, এটি হচ্ছে পরলৌকিক, বিশেষভাবে পরলৌকিক জীবনের শান্তির জন্য। দুনিয়া এবং আখেরাত, দুনিয়াকে উপেক্ষা করে ইসলামে কোনো এমন একটি বিধান নেই যা দুনিয়াকে উপেক্ষা করেছে। দুনিয়া এবং আখেরাতের শান্তি রয়েছে। ফজরের নামাজ, চিন্তা করছেন সারাদিন আমাকে একটানা ডিউটি করতে হবে, অনেক পরিশ্রমের কাজ, আর সারাদিন ঘুমাতে পাবো না, যদি একটানা একটু ঘুম না দিই সকাল 7টায় আবার ডিউটি বা 6টায় ডিউটি শুরু হয়ে যাবে, ভোর 3টায় 3:30টায় উঠে আবার জামাতে নামাজ পড়বো, থাক নামাজটা। দেখা যাবে নামাজি মানুষ অনেকে আছে সকাল 7টার সময় ডিউটি যাওয়ার করবে, 10 মিনিট আধা ঘন্টা আগে উঠে পড়ে নেব। কি করলেন আপনি? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে প্রাধান্য দিলেন। উদাহরণের তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের পরিণতি সম্পর্কে, ফাইনাল জাহিমা হে আল মাওয়া, এদের স্থান হচ্ছে, এদের জায়গা হচ্ছে জাহিম, জাহান্নাম। যারা পার্থিব উদ্দেশ্যকে প্রাধান্য দিল। আমার বিষয়বস্তু আজকে মহিলাদের কিছু পাপ বা মহিলাদের কিছু গুনাহ, যে গুনাহগুলি মহিলাদের পক্ষ থেকে বিশেষভাবে হয়ে থাকে, যার কারণে ওদের একটি উদাহরণ দিতে পারেন। এই গরমের সময় যাতে সাধারণ একটা কাপড় শরীরে রাখা বড় মুশকিল, বড়ই কষ্টকর, তারপরেও ঢিলা ঢালা কাপড়, মোটা কাপড়, এত পাতলা কাপড় না যাতে ভিতরের অবস্থা সম্পর্কে জানা যায় বা দেখা যায়, অবলোকন করা যায়, বরং মোটা কাপড়, কালো কাপড় এবং মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকা, নিশ্চয় ঈমানের পরিচয়, নিশ্চয় ধার্মিকতার পরিচয়, নিশ্চয় আল্লাহর ভয়ের পরিচয়, তাকওয়ার পরিচয়। এটি হচ্ছে পরকালকে প্রাধান্য দেওয়া, পরলৌকিক জীবন বা দুনিয়া এবং আখেরাতের উভয় জীবনের শান্তিকে প্রাধান্য দেওয়া। কিন্তু যারা এই মন মানসিকতা রাখে, যারা এরকম চিন্তা করে যে এত গরমের সময় কি আর বোরকা রাখা যায়, নিকাব রাখা যায়, আবার মুখ ঢাকা যায়, মাথা ঢাকা যায়, তাই একটু খোলামেলা চলি না কেন, ও আসার আল হায়াতাদ দুনিয়া, অথবা যেই পরিবেশে আছি এখানে বোরকা পরলে, অনেকে এসে আমাদের দেশের মহিলারা, উপমহাদেশের মহিলারা সৌদি আরবে আসলে এখানকার পরিবেশে বোরকা পরে, এখানকার মহিলারা অনেকে পরিবেশের কারণে বোরকা পরে। হয়তো এরকম অবাধ স্বাধীনতা, গণতান্ত্রিক দেশ যদি হইতো তাহলে দেখতেন কি অবস্থা হইতো, যেখানে অবাধ স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নামে, চিন্তার স্বাধীনতার নামে, লেখনীর স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে নানা রকমের অন্যায় কাজ, পাপের কাজ হয়ে যাচ্ছে গণতান্ত্রিক দেশগুলিতে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কোরআন এবং হাদিসের বিধান থাকায় অনেক ফাসেক ফাজের রয়েছে, অনেক ফাসেকা ফাজেরা রয়েছে যারা চায় যে একেবারে উন্মুক্ত হয়ে যাক, তারা অবাধ মেলামেশায় জীবনযাপন করুক, অশ্লীল জীবনযাপন করুক, কিন্তু তা হয়ে উঠছে না। শুধু ইসলাম এবং ইমানের বরকত রয়েছে, কোরআন এবং সুন্নাহর বরকত রয়েছে, আর কোনো বরকত নাই, কোরআন এবং সুন্নাহর বরকত রয়েছে। এই বরকত যে দেশ থেকে মুছে গেছে সেই দেশের অবস্থা দেখুন। তো তারা মনে করে যে এই পরিবেশে যেখানে সিংহভাগ মহিলারা পর্দা করে না, তার মধ্যে এই বোরকা লাগিয়ে থাকা, নানা রকমের সমালোচনা, আলোচনা, বিভিন্ন রকমের মন্তব্যের সম্মুখীন হইতে হবে, সুতরাং বাদ দাও এই বোরকা। অনেক মহিলারা করেন কি, ফ্লাইটে উঠলে তখন বোরকাটাকে ব্যাগে ভরে নেন, যখন এখানকার পরিবেশে রয়েছে তখন তো বোরকা আছে। আমরা চোখেও দেখেছি, আজকে 15 বছর ধরে এই সফর করতে গিয়ে দেখা গেছে অনেক মুসলিম মহিলাদেরকে যখনই ফ্লাইটে উঠে গেল বা এয়ারপোর্টে ঢুকে গেল তখন বোরকা খুলে ব্যাগে ভরে নিল, অনেকে প্যান্ট শার্টে, এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পরে প্যান্ট শার্ট। যে যে দেশের মহিলারা যে লেবাসে থাকে সেই লেবাসে তাদের দেখা যায়, যারা শাড়ি পরা শাড়ি পরে, সালোয়ার কামিজে, যারা প্যান্ট শার্টে থাকে প্যান্ট শার্টে, গেঞ্জিতে, এই অবস্থায় তাদেরকে দেখা যায়, অথচ মুসলিম মহিলা তারা। এই একটি উদাহরণ। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে প্রাধান্য দিল এইরকম জায়গায় যেখানে বিভিন্ন দেশের লোকেরা, আর এখানে কাফেরদের প্রভাব, অথবা কাফের মহিলারা যেখানে বেশি, বেপর্দা বেহায়া মহিলারা বেশি, সেখানে আমি একজন মুসলিম হলে ওইভাবে একবারে চিহ্নিত হয়ে যাওয়া, বোরকা আর নেকাবের সাথে আর কালো কাপড় পরে চিহ্নিত হয়ে যাওয়া একেবারে, আর সবাই তাকাতে থাকবে না। অনেকে আবার যুক্তি দেখায় যে বোরকা পরলে বেশি তাকাবে, সুতরাং বোরকা খুলে দিলে ভালো। নাউজুবিল্লাহ,
বোরখা পরলে বেশি তাকাবে, কথা সত্যি। যদি একটি দেখা গেছে একটি বাস স্ট্যান্ডে, একটি শহরে, একটি বাজারে যদি সবাই খোলা থাকে, সমস্ত মহিলা সাধারণ লেবাসে, কে শাড়িতে না হয় খোলা, যে মেলা যে অবস্থায় আছে সেই অবস্থায় প্যান্ট শার্টে রয়েছে, আর একটি মহিলা যদি বোরখা পরে থাকে, এইদিকে নজরটা বেশি যাবে। কিন্তু সেই নজরে করবে কি? সেই নজরে কি ক্ষতি করবে? আপনার কোনো ক্ষতি করবে? আপনার স্ত্রী পর্দা করে আছে, সেই দিকে যে সারা বিশ্বের নজর পড়ে, কিছুই ক্ষতি নেই তাতে। তারা তাদের ক্ষতি করলো, আপনার স্ত্রীর কোনো ক্ষতি নেই, আপনার কোনো ক্ষতি নেই, যেহেতু আপনি আল্লাহর বিধান পালন করলেন। সুতরাং এই যুক্তিগুলি মুনাফিকদের যুক্তি অথবা জাহেল মূর্খদের যুক্তি, যে এই সমাজে বোরখা পড়লে তো বেশি তাকাবে মানুষ। না, টাকা তাতে অসুবিধা নেই তো। তা কি হতভাগারা দুনিয়া এবং আখেরাতের খাসারা ওঠা? এই হতভাগা যারা এইভাবে তাকাতে থাকবে, তারা দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত। আপনার কোনো ক্ষতি করতে পারলো না, না বদনজর লাগাতে পারলো, না কোনো রকমের ক্ষতি সাধন করতে পারলো, না এই ভ্যান ভ্যান করা পায়খানার মাছিগুলো শরীরে এসে বসতে পারলো। কিন্তু যদি খোলা উন্মুক্ত থাকতো, তাহলে এই পায়খানার মাছিগুলো যখন বসতো, তখন আপনাকে রোগাক্রান্ত করে দিত। যারা এইভাবে মহিলাদের দিকে তাকায় বারবার করে, এগুলো হচ্ছে পায়খানার ভ্যান ভ্যান করা মাছি। এই মাছিগুলোকে বসার সুযোগ দিলেই তো আপনাকে রোগাক্রান্ত করবে, দেখার সুযোগ দিলি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে অথবা দুনিয়াবী জীবনকে, দুনিয়াবী স্বার্থকে, পার্থিব স্বার্থকে অগ্রাধিকার দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম, তাদের পরিণাম জাহান্নাম, তাদের স্থান জাহান্নাম। পক্ষান্তরে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা ভয় করল তাদের পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদেহি করতে হবে, জবাবদেহি করতে হবে। একজন মহিলা ভয় করলো যে আজকে না হয় এখন কেউ দেখছে না, এখন এমন জায়গায় চলে এসেছি, এয়ারপোর্টে চলে এসেছি, কোনো পরিচিত মানুষ নেই, ফ্লাইটে উঠে গেছি, এখানে কোনো পরিচিত মানুষ নেই, অসুবিধা কি? এখানে মাথা খুলে দিলে, শরীর খুলে দিলে, এখানে বোরকা খুলে দিলে কোনো অসুবিধা নেই, কেউ চিনছে না। নিজের পাড়ায়, নিজের দেশে, গ্রামে হলে চেনবে। অথবা যেখানে এই পরিবেশে রয়েছেন, এখানে এই পরিবেশ, ওই রকম লেবাস পোশাক রাখা যাবে না, তখন তো রাখলেন। আর এয়ারপোর্টে গিয়ে বা আপনার ফ্লাইটে গিয়ে তখন আপনি আপনার পর্দা খুলে দিলেন, বা কাফের দেশে, মুসলিম দেশে যেখানে দেখছেন কেউ পর্দা কারণে, সেখানে গিয়ে আপনি তাদের সাথে একাকার হয়ে গেলেন, মিশে গেলেন, মনে করছেন কেউ দেখলো না। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদেহি করতে হবে, প্রত্যেক মানুষকে জবাবদেহি করতে হবে। এই সম্পর্কে যাদের ভয় ভীতি রয়েছে, অন্তরে আল্লাহর খৌফ রয়েছে, ওয়া নাহান নাফস আনিল হাওয়া, এবং নিজেকে খেয়াল খুশি থেকে বিরত রাখলো, খেয়াল খুশির কাজ থেকে বিরত রাখলো। খেয়াল খুশি, যে ব্যক্তি জায়গা বিশেষে পর্দা করে, জায়গা বিশেষে নামাজ পড়ে, জায়গা বিশেষে কিছু ইসলামের বিধিবিধান পালন করে, এরা কি করে? হাওয়ার পূজা করে। আল্লাহ এদের সম্পর্কে ইত্তিবাউল হাওয়া এদেরকে বলা হয়েছে। এরা হাওয়া অর্থাৎ খেয়াল খুশির অনুসরণ করে, মনাবৃত্তির অনুসরণ করে। আল্লাহ বলছেন ওয়া নাহান নাফস আনিল হাওয়া, যারা নিজের নফসকে, নিজেকে হাওয়া থেকে, খেয়াল খুশি মতো কাজ থেকে বিরত রাখলো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, কত শর্টকাটে আল্লাহ বলছেন তাদের ঠিকানা, তাদের স্থান, তাদের পরিণাম হচ্ছে জান্নাহ। ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। মহিলাদের ক্ষেত্রে অনেক পাপ হয়ে থাকে, যেই পাপগুলি হয়তো পুরুষদের দ্বারা হয় না, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পরে তিনি একটি হাদিস ইরশাদ করেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরে দেখলাম, জান্নাত দেখলাম। আল্লাহ জান্নাত দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজ রাতে। ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, সেখানে অধিকাংশ জান্নাতবাসীদেরকে দেখলাম দরিদ্র, তারা গরিব, যারা পৃথিবীতে গরিব ছিল, দরিদ্র ছিল, আর্থিক দিক থেকে বড় সংকটের মাঝেই জীবন যাপন করেছে, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। ওই গরিব দরিদ্র না যারা ফুটপাতে বসবাস করে, আল্লাহকে চেনে না, দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, তারা নয়। ফুটপাতে বসবাস করে আর নামাজও নেই, রোজাও নেই, হজও নেই, যাকাত নেই, হালাল হারাম কিচ্ছু নেই, মদও খায় আর ব্যভিচারও করে আর পশুর মতো জীবন যাপন করে, ইসলামের বিধিবিধানের সাথে কোনো সম্পর্ক নেই, সেই দরিদ্রদের ফজিলত নেই। কোন দরিদ্রদের ফজিলত? যারা দারিদ্রতার মাধ্যমেই পর্দাও করে, দারিদ্রতার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজও পড়ে, দারিদ্রতার মাধ্যমে রোজাও রাখে, সেহরির ব্যবস্থা নেই তারপর রোজা রাখে, দারিদ্রতার মাধ্যমেই প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় দান খেরাত করে, যাকাত দিতে পারছে না, কিন্তু তারপরেও দেখবেন আমাদের দেশে যখন জলসা জলুস হয়, আমরা তো আমাদের দেশের অবস্থা সম্পর্কে সবাই জানি, অনেক গরিব মানুষ আছে কিচ্ছু দেওয়ার নেই, বাড়িতে মুরগির একটা ডিম আছে, ডিম নিয়ে আসে, দেন ডিম নিয়ে এসে ইস্তেজা হাজির করে, পয়সা নেই দেওয়ার মতো।
মুরগি নিয়ে এসে হাজির করে, মাদ্রাসা এসে একটা খাসি আছে সেটিকে হাজির করে, নতুন গাছের ফল হয়েছে ফল নিয়ে এসে হাজির মাদ্রাসার ছেলেদের জন্য, এতিম ছেলেদের জন্য হাজির করে দেয়, প্রথম না খেয়ে নিয়ে এসে দেয়, আল্লাহ রাস্তায় দান করে, অথচ তাদের উপর যাকাত ফরজ হয়। এদের কথা বলা হয়েছে এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দরিদ্রদেরকে জান্নাতে দেখলেন, যারা ধার্মিক দরিদ্র, আল্লাহকে ভয় করে এমন দরিদ্র যারা। ওয়াত্তালাতু ফিন্নার, জাহান্নামেও কি মেরে দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের দৃশ্য দেখানো হলো। ফারাআইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা দেখলাম, নারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, অধিকাংশ সংখ্যা নারীদের জাহান্নামে। কারণ কি? নিশ্চয়ই কারণ পাপ, তাদের পাপ এমন কতগুলি পাপ রয়েছে যেই পাপগুলি হয়তো পুরুষের দ্বারা হয় না, সেই পাপগুলি অধিকাংশ মহিলাদের দ্বারা হয়ে থাকে, যার ফলে তাদের সংখ্যা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে দেখলেন। আরেকটি লম্বা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি অংশ শোনাচ্ছি। ঈদের খুতবা দিলেন, ঈদের নামাজ পড়ান, খুতবা দিলেন, তারপরে ঈদের নামাজ পড়িয়ে খুতবা দিয়ে খুতবায় প্রথম পুরুষদের জন্য বা সাধারণ আলোচনা রাখলেন, যেসব আলোচনায় পুরুষ নারী অনেক আলোচনা আছে, পুরুষ নারী সবার জন্য প্রযোজ্য। বিশেষভাবে একটু মহিলারা যে এলাকায় আলাদা হয়ে বসে তারাও ঈদগাহে হাজির হতেন। সাহাবিয়াতরা মহিলাদেরও ব্যবস্থা হতো ঈদগাহে এবং তাদেরকেও নিয়ে যাওয়ার আদেশ রয়েছে। এটি হচ্ছে সুন্নাত তরিকা, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে গিয়ে নামাজ পড়ানো, এটি হচ্ছে সুন্নাত তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জামানায়, খোলাফায়ে রাশিদিনদের জামানায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের এলাকায় গেলেন, যেহেতু তখন তো আর মাইকের ব্যবস্থা ছিল না, আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা ছিল, তাদের জন্য বিশেষ আলোচনা রাখতে হবে, বক্তব্য রাখতে হবে, তাই তাদের কাছাকাছি গিয়ে সেখানে বক্তব্য রাখলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে গেলেন, মহিলারা দান খায়রাত করা শুরু করলেন তার বক্তব্য শুনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের একটি অংশ ছিল যে ইয়া মাশারান নিসা, হে মহিলাদের জামাত, হে মহিলাদের দল, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান খায়রাত করো, তোমরা বেশি বেশি সাদকা করো। ফাইন্নী কাদ উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে যে তোমাদের সংখ্যায় জাহান্নামে বেশি, আমাকে দেখানো হয়েছে তোমাদের সংখ্যায় জাহান্নামে বেশি। সাহাবিয়াতরা জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবীরা জিজ্ঞেস করলেন, অবিমাযা ইয়া রাসূলুল্লাহ, কারণ কি মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, অনেকগুলি কারণ আছে শরীয়তে, তার মধ্যে দৃষ্টান্ত স্বরূপ দুটি কারণ বলেছিলেন। তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি গালিগালাজ করতে পারো, মানুষকে অন্যায় কথা বলতে পারো, ছেলে মেয়েদেরকে অন্যায় লামতান করে কথা বলতে পারো, লানত অভিশাপের কথা চট করে বলতে পারো। আবেগী বেশি, আবেগী বুঝেন তো, মানে চট করে আপ ডাউন যেটা হয়, হ্যাঁ, একটু বলতে আপ ডাউন হয়ে যাওয়া। তো এটা হচ্ছে মহিলাদের গুণ, যার ফলে হঠাৎ করে হয়তো আগুনের মতো ফায়ার হয়ে যাবে, আর হঠাৎ করে মনে হচ্ছে যে একবারে বরফের পানি দিয়ে ঠান্ডা হয়ে গেল। এই যে মহিলাদের, এই জন্য মহিলাদের সাথে চলাফেরা করলে একটু হেকমতের সাথে চলাফেরা করতে হবে। হঠাৎ করে রেগে গেল আর আপনিও যদি তার সাথে একেবারে আগুন হয়ে যান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাসরুহা তালাকুহা, ভেঙে দিবা, আর ভেঙে দেওয়া হচ্ছে তালাক। যখন তখন অহরহ তালাক হবে, এই জন্য জাহেল মূর্খদের সমাজে অহরহ তালাক হয়। যখন রাগারাগি হলো তালাক হয়ে গেল, আবার ঠান্ডা পড়ে গেল, আবার ভুল করলাম, তালাক হয়েই থাকে, সকাল বিকাল তালাক হয়ে থাকে এক শ্রেণীর মূর্খ লোকদের মধ্যে। তো যেহেতু তারা নারীদের প্রকৃতি সম্পর্কে ওয়াকিফাল নয়, মূর্খ, তারা শরীয়ত সম্পর্কে তারা জ্ঞান রাখে না। ইসলামের বিধিবিধানে তালাকটা কোনো অস্ত্র নয়, তালাক অস্ত্র নয় শাসন করার জন্য, তালাক হচ্ছে অগতির গতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কারণ বলেছিলেন জাহান্নামে বেশি বেশি সংখ্যায় মহিলাদের যাওয়ার, তুকসিরনাল লানা, বেশি বেশি তোমরা গালিগালাজ করো অথবা লামতান করো বা অভিশাপ করে থাকো। দেখবেন আপনার ছেলে যদি দুষ্টামি করে, ছেলে বা মেয়ে দুষ্টামি করছে, বারবার দুষ্টামি করছে, মাকে বিরক্ত করছে, বাবা অত তাড়াতাড়ি বিরক্ত হয় না, কিন্তু মা অধিকাংশ সময় বেশি বিরক্ত হয়। এই বেশি বিরক্ত করার পরে দেখা গেল যে ছেলেটা আছড় খেয়ে পড়ে গেল, আর পড়ে যাওয়ার পর একটু আহত হয়ে গেল, একটু শরীরের ছাল উড়ে গেল, অথবা যাই কিছু হোক, একটু কিছু হলো, তখন দেখবেন মহিলা দেখি, অধিকাংশ মহিলাদের ভাষা, ভালো হয়েছে, ঠিক হয়েছে, তোর শাস্তি হয়েছে, হওয়া উচিত তোর, ভালো হয়েছে। এগুলি আপত্তিকর কথা, এগুলি হচ্ছে লান। আপনি অজান্তে তাকে অভিশাপ দিয়ে দিলেন যে ভালো হয়েছে, এরকম হোক, তোমার হাত ভাঙ হোক, ভাঙ তোমার, শাস্তি হোক, এইরকম কথাও বলে ফেলে। তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি এরকমের অভিশাপ করে থাকো। আর আপোষে ঝগড়া হলে তো দেখবেন, ঝগড়া যদি লাগে তো মহিলারা আগে, এক শ্রেণীর মহিলা। ওয়া তাকফুরনাল আশির, আর তোমরা স্বামীর নাশুকরি করে থাকো,
কৃতজ্ঞতা করে থাকো। স্বামীর শুকরিয়া জ্ঞাপন করতে জানো না, সবাই নয়, কিন্তু অধিকাংশ মহিলাদের অবস্থা হচ্ছে যে তারা যেহেতু আবেগী, হঠাৎ করে একটুতে খুশি হয়ে যায় আর একটুতে অসন্তুষ্ট হয়ে যায়। একটা সামান্য কিছু পেলেই একটা শাড়ি এনে দিলেন, খুব খুশি, খুব খুশি। শাড়ি যদি পছন্দ হয়ে যায় তো খুব খুশি, আর যদি ভালো মূল্য দিয়ে এনে দেন আর যদি পছন্দ না হয় তো খুশি নয়। আর বিশেষ করে দাম যদি বলে দেন তো আরোই খুশি নয়। হয়তো যতই ভালো জিনিস হয়, যদি দাম জেনে না তাহলে খুশি করা যাবে না। আর অনেক সময় হয় আর্থিক সংকট থাকতে পারে স্বামীর, গত বছরে অনেক কিছু দিয়েছিলেন, সোনাদানা অনেক কিছু দিয়েছিলেন, এবার আর কিছু দিতে পারলেন না, বা ভালো খাবার দাবার দিতে পারছেন না, হয়তো ভালো তার চাহিদা ওইরকম পূরণ করতে পারছেন না হয়তো বিভিন্ন ক্ষেত্রে। তখন হঠাৎ করে অতীতে অনেক কিছুই ভুলে যায়, অতীতের অনেক কিছুই ভুলে যায় অনেকেই। একে বলা হয়েছে তাকফুরুনাল আশির। তোমরা স্বামীর নাশুকরি করে থাকো, অকৃতজ্ঞ হয়ে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাকুন্না দাহরা, হে মানুষ, হে পুরুষ, তোমরা, অধিকাংশ নারীদের চরিত্র হচ্ছে যে তাদের সাথে যদি আজীবন ধরে ভালো চরিত্রই দেখাও, যদি তাদের উপর ইহসান করো, তোমাদের বড় অবদান থাকে, তারপর হঠাৎ করে যদি একদিন কষ্ট হয়ে যায় বা এক বছরে যদি কষ্ট হয়ে যায়, এক বছরে যদি তোমার পক্ষ থেকে ওই রকম যা কিছু আশা করছিল তা না পায়, এবারে ছুটিতে গেলে গত বছর ছুটিতে অনেক কিছু নিয়ে গেছে, এবার ছুটিতে বেশি কিছু নিয়ে যেতে পারলেন না, এমন যদি হয় তাহলে অতীতে সব কথাই ভুলে যাবে। কি বলবে? মা রায় তো মিনকা খায়রান কাত্তু, কিছু পেলাম না তোমার কাছ থেকে, তোমার কাছ থেকে কিছু ভালো পেলাম না। তো সবার ক্ষেত্রে নয়, আর এখানে উদ্দেশ্য এই নয় যে মহিলারা যাতে মনে কষ্ট না নেন, তাদের অধিকাংশ প্রকৃতির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে বলেছেন। তার মানে এই নয় যে সবাই ওই রকমের। আবার অনেক আলহামদুলিল্লাহ ধৈর্যশীলা রয়েছেন, অনেক মহিলা রয়েছেন স্বামীর চাইতে ভালো, স্বামী আবেগী, হয়তো স্বামী আবেগী কিন্তু মাশাআল্লাহ স্ত্রী ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মহিলার প্রশংসা করেছেন। যখন মারিয়ামের জন্ম হলো হান্নার ঘরে, ইমরানের ঘরে, তখন এই মারিয়ামের মা বলছে, আল্লাহ করলাম কি, আমি তো আশা করেছিলাম বাইতুল মুকাদ্দাসের খেদমতে সেবায় আমি দিয়ে দেবো আমার এই সন্তানকে, তো ছেলে সন্তান হলে নয় আমি দিতে পারতাম, এই মেয়েকে কি করে দেবো, কিছুদিন পরে সাবালিকা হয়ে যাবে, তারপরে তো মসজিদে খেদমতে দেওয়া যাবে না, রাখা যাবে না, মুশকিল। রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ কেমন হইলো, এই তো মেয়ের জন্ম হয়ে গেল। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ বলছেন আল্লাহই ভালো জানেন যে কোনটি তোমার জন্য ভালো, ছেলে তোমার জন্য কল্যাণকর না মেয়ে তোমার জন্য কল্যাণকর, আল্লাহই ভালো জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ ঘোষণা করছেন, কোরআনে কোনো জায়গায় বলা হয়নি যে পুরুষ নারী পুরুষের মতো হইতে পারেনি, কথা বলা হয়নি, কিন্তু এখানে কি বলে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারীর মতো হতে পারে না, পুরুষ নারীর মতো হতে পারে না, মানে মারিয়াম আলাইহিস সালামের মতো, মারিয়াম আলাইহিস সালাম অথবা মারিয়াম আলাইহিস সালামের মতো চরিত্রের অধিকারিণী যারা, যেসব মহিলা নারী, তার মতো কোনো পুরুষ হতে পারে না। ওই রকম চরিত্রে যারা চরিত্রবান হতে পারবে, মারিয়ামের মতো, যারা ফাতেমার মতো, যারা আয়েশার মতো, যারা খাদিজার মতো, যারা আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিনদের মতো চরিত্রবান হতে পারবে, যারা ইমানদার হতে পারবে, তাদের মতো কোনো পুরুষ হতে পারে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, কোন পুরুষ এই রকমের নারীর মতো হতে পারে না। মহান আল্লাহ প্রশংসা করেছেন তাদের। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সম্বোধন করেছেন কোন জায়গায়, সূরা আহজাবে পড়ে দেখবেন বিশেষভাবে সম্বোধন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে, সূরা নূরে বিশেষভাবে মহিলাদেরকে সম্বোধন করেছেন। অথচ সাধারণভাবে নারী পুরুষের জন্য সমস্ত বিধান প্রযোজ্য, সাধারণ সম্বোধন যথেষ্ট ছিল তাদের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল মহিলাদেরকে বিশেষভাবে সম্বোধন করেছেন, তাদের মাসলা মাসাইল, তাদের বিধিবিধান এবং তাদের আহকাম সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম যে মহিলাদের পক্ষ থেকে অনেক গুনাহ হয়ে থাকে যেগুলি হয় জাহান্নামে যাওয়ার কারণ। এর আগে আমরা একটা আলোচনা করেছিলাম, সেটি ছিল জান্নাতি মহিলা, মানে জান্নাতে যাওয়ার জন্য কি বৈশিষ্ট্য, কি গুণাবলীর প্রয়োজন। জাহান্নামী মহিলা কেমন হবে? যেসব মহিলারা জাহান্নামে যাবে, যাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে বলছিলাম যে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, তাদের গুণ কেমন, তারা কেমন মহিলা যে তারা জাহান্নামে যাবে, তাদের একটি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কতক মহিলা এমন হবে যারা কাপড় পরিধান করবে, কাসিয়াতুন মানে কাপড় পরিধানকারিণী হবে, আরিয়াতুন তারপরেও তারা উলঙ্গ থাকবে, তারপরে উলঙ্গ, কাপড় পরে রয়েছে, শরীরে কাপড় রয়েছে কিন্তু তারপরে উলঙ্গ, অর্থাৎ এমন ভাবে এমন ছোট খাটো কাপড় রয়েছে যাকে উলঙ্গ বলা যেতে পারে,
এমন ছোট ব্লাউজ রয়েছে, এমন ভাবে শাড়ি পরা রয়েছে যে শাড়ির ওপর নিচ দিয়ে অনেক কিছুই খোলা রয়েছে শরীরে। আরিয়াত, কাপড় শরীরে থাকা সত্ত্বেও উলঙ্গ। অথবা এমন পাতলা কাপড় রয়েছে যাতে ভিতরের অবস্থা সবকিছু অবলোকন করা যাচ্ছে, ভিতর দেখা যাচ্ছে, সবকিছু প্রকাশ পাচ্ছে। এত পাতলা শাড়ি, এত পাতলা জামা, যার ফলে সবকিছু দেখা যাচ্ছে। বা এমন ভাবে নেকাবকে রাখছে, মহিলারা এখানে নেকাব রাখলো, নেকাবকে এমন ভাবে রাখছে, নেকাব না থাকেই ভালো। অর্ধেক চেহারা যদি নেকাবে খোলাই থাকে তাহলে নেকাবের উদ্দেশ্য কি তাহলে? আবার অনেকে নেকাবই রাখছেন না। তো যাই হোক, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় থেকেও উলঙ্গ। মুমিলাতুন মাইলাত, তারা নিজে অপরকে আকৃষ্ট করে, আকৃষ্টকারিণী, এবং তারা অন্যের দিকে আকৃষ্ট হয়। মানে এমন ভাবে তাদের লেবাস, পোশাক, জুতো, স্যান্ডেল, চলাফেরার তাদের পদ্ধতি, চলাফেরার ঢং এমন যাতে অন্যকে আকৃষ্ট করে। পায়ে এমন কতগুলি অলংকার থাকে যে অলংকারে বাজনা থাকে, চলছে আর বাজনা বাজছে, তাহলে আকৃষ্ট করছে। রাস্তায় চলাফেরা করছে, চলছে, কিন্তু তাতে থেকে এমন আতর ব্যবহার করে রয়েছে, এমন সুগন্ধি ব্যবহার করে রয়েছে যে সুগন্ধির কারণে সুগন্ধি রাস্তায় প্রকাশ পাচ্ছে। নাউযুবিল্লাহ, আজকালকার জামানায় রাস্তাঘাটে যেসব মহিলা মার্কে, যেসব এলাকার মহিলা চলাফেরা করে, চলতে গেলে বুঝতে পারবে। তারপর আপনার সুগন্ধি পাওয়া যাবে না, কিন্তু ওই মহিলার সুগন্ধি পাওয়া যাবে, মহিলার পাশ দিয়ে চলাফেরা করে, রাস্তা দিয়ে চলাফেরা করতে। মুমিলাতুন মাইল, আকৃষ্টকারিণী এরা। রউসুহুন্না কাআসনিমাতিল বুখত, এক শ্রেণীর মহিলা রয়েছে যে খোপা বাঁধে চুল উঁচু করে, যাতে করে মাথা ঢাকা থাকলেও চুল বোঝা যায় যে উঁচা হয়ে রয়েছে। এই কত বড় যে চুল আছে! বড় চুল হওয়া একটা আকর্ষণ, মহিলাদের লম্বা চুল হওয়াটা একটা আকর্ষণ। যদি উঁচু করে চুল বাঁধা থাকে, আবার অনেকের চুল না থাকে তো চুলে জালিয়াতি করে। হ্যাঁ, কেনা চুল দিয়ে খোপাকে বড় করে। রউসুহুন্না কাআসনিমাতিল বুখত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওদের মাথার খোপা হচ্ছে কার মতো? বখতি উট, এক ধরনের উট হতো, যেই উটের যে চূড়াটা হতো, চূড়াটা বেশ উঁচু হতো। যেমন আমাদের দেশে ষাঁড়ের চূড়া, গরুর চাইতে বা অন্য জন্তুর চাইতে যে ষাঁড়ের যে চূড়াটা থাকে, ষাঁড়ের চূড়া উঁচু হয়ে থাকে, ঢলকে পড়ে এদিক সেদিক। তো এই বখতি উটের চূড়ার মতো উঁচা হয়ে থাকে তাদের মাথার খোপা, এমন ভাবে মাথার খোপা বেঁধে থাকে। লা ইয়াদখুলনাল জান্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শ্রেণীর মহিলারা যাদের কয়েকটি খারাপ গুণ বর্ণনা করা হলো, জাহান্নামী মহিলা, জান্নাতি মহিলা না, এরা জাহান্নামী নারী। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছর, কোন কোন হাদিসে 70 বছরের কথা বলছে, 40 বছরের পথ দূরে জান্নাত থেকে, সেখান থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। তারপরেও এই শ্রেণীর মহিলারা জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে জাহান্নামে যাওয়ার এই কয়েকটি কারণ যা এই হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক শ্রেণীর মহিলাদের সম্পর্কে বলেছেন, এটি সহিহ বুখারী শরীফের হাদিস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদ পড়তে জাগতেন এবং স্ত্রীদেরকে, মেয়েদেরকে জাগাতেন। একদিন রাত্রে, দীর্ঘ রাতে তাহাজ্জুদ পড়তে উঠেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্ত্রীদেরকে জাগাচ্ছেন আর বলছেন, আইকাযু সাওয়াহিবাল হুজারি ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। হে তোমরা যারা জেগে গেছো তাহাজ্জুদের জন্য, অন্যান্য যে স্ত্রীরা শুয়ে রয়েছে তাদেরকে জাগাও, মেয়েরা শুয়ে রয়েছে তাদেরকে জাগাও। আইকাযু সাওয়াহিবাল হুজারি, রুমে যারা শুয়ে রয়েছে তাদেরকে জাগাও ইবাদত বন্দেগীর জন্য। কিসের জন্য? ফরজ নামাজের জন্য বলছেন না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ নামাজ তো পড়বেই বা পড়ছেনই, তাহাজ্জুদের জন্য জাগাও, আল্লাহর কাছে দোয়ার জন্য জাগাও, ইবাদত বন্দেগীর জন্য জাগাও, কিছু চাওয়ার জন্য, কিছু নফল ইবাদতের জন্য জাগাও তাদেরকে তাহাজ্জুদ পড়ার জন্য। আইকাযু সাওয়াহিবাল হুজার ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, অনেক কাপড় পরিধানকারিণী মহিলা হবেন পৃথিবীতে, আরিয়াতুন ফিল আখিরাহ, পরকালে উলঙ্গ অবস্থায় থাকবেন। উলঙ্গ থাকবেন মানে উলঙ্গ জাহান্নামে, যেমন বলা হয়েছে উলঙ্গ জাহান্নামে জ্বলবেন তারা, একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে আরিয়াতুন ফিল আখির, উলঙ্গ মানে আমল থেকে উলঙ্গ থাকবে, আমল থেকে উলঙ্গ। উলঙ্গ থাকা মানে কিছু না থাকা, নিজের কাছে কিছু না থাকা, কিছুই নেই, পাথেই তো নেই, কাপড়ও নেই, পরিধানের জন্য কোনো ব্যবস্থা নেই, তো আমল নেই তার কাছে, কর্ম নেই, আমল নেই। সৎ আমল থাকলে জান্নাতে যেতে পারতো। আরিয়াতুন ফিল আখির, পরকালে আরই থাকবে, উলঙ্গ থাকবে আমল থেকে, আমল হারা থাকবে, আমল ছাড়া থাকবে। আমলবিহীন হওয়ার কারণে
তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে এমন কাপড়, এই হাদিসের অর্থ কেউ কেউ বলেছেন যে এমন কাপড় যেই কাপড় দিয়ে পর্দা হয় না, ছোট হওয়ার কারণে হোক বা টাইট ফাইট হওয়ার কারণে হোক অথবা পাতলা হওয়ার কারণে হোক, তিনটি কারণই হতে পারে। ছোট যেই রকম কাপড় ঢিলা ঢালা হওয়া উচিত এবং লম্বা হওয়া উচিত পা থেকে মাথা পর্যন্ত, ওই রকম কাপড় নয়, ছোট কাপড় শরীর রয়েছে, বা পুরো ইচ্ছা করে ঢাকেননি আপনি, বা পাতলা কাপড় হয়তো, বা টাইট কাপড়। আজকাল এক শ্রেণীর বোরখা বাজারে পাওয়া যাচ্ছে, যে বোরখা না, সেই বোরখাতে আরো আকর্ষণ সৃষ্টি করে দিচ্ছে। এই যে টেলাররা, তারা যে কত পারদর্শী হয়েছে, মনে হচ্ছে আগের টেলার, আজকে থেকে 20-30 বছর আগের টেলাররা মাপ নিয়েও এরকম সাইজে তৈরি করতে পারতো না। এই ফাসেকরা, আর এই ফাসেক যারা এই ক্ষেত্রে কর্মকর্তা বা যেসব কোম্পানি রয়েছে বোরখা তৈরি করা, কত ফাসেকেরা যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে তৈরি করছে যেখানে যেই রকম তার সাইজ হতে হবে বিনা মাপে তারা ওইভাবে তৈরি করছে। কি আকর্ষণ সৃষ্টি করছে এই বোরখাতে, এত টাইট করে। তাহলে এই বোরখা পরার কোনো যুক্তি নেই। যদি বোরখা সালোয়ার কামিজের মতো হয়, বোরখা যদি ব্লাউজের মতো হয়ে টাইট হয়ে শরীরে লেগে থাকে, কি বোরখা হলো? বুঝি না। রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, এরা কাপড় তো পরিধান করেছিল, বোরখা তো পরেছিল, আরিয়াতুন ফিল আখিরাহ, কিন্তু পরকালে এরা উলঙ্গ থাকবে, জাহান্নামে থাকবে। আমল থেকে আমলবিহীন এবং জাহান্নামে থাকতে হবে উলঙ্গ হয়ে, এই অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব মহিলাদেরকে অভিশপ্ত বলে আখ্যায়িত করেছেন। অভিশাপ মানে আল্লাহর লানত রয়েছে যারা এমন কাপড় পরে, যেসব কাপড় পরে উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ বলা যেতে পারে, উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ বলা যেতে পারে, এদেরকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালউনাতুন। মুসনাদ আহমদের হাদিসে রয়েছে যে এরা অভিশপ্ত, এদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দুনিয়াতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত হয় না তাদের উপর, পরকালে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হিসাবের স্থানে যেখানে হিসাব নিকাশ তার হবে, বিচার দিবসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব মহিলাদের ক্ষেত্রে, যেসব মহিলা রাস্তাঘাটে চলাফেরা করে, যখন বাড়ি থেকে বেরোয় তখন ভালো আতর সুগন্ধি লাগিয়ে বেরোয়, আর তাদের সংখ্যায় আজকাল মার্কেটে বেশি। যারা বেশি মার্কেটিং করে, যেসব মহিলারা মার্কেটিং করা আপত্তিকর নয়, এই মশলাটিও জেনে রাখা উচিত। যেহেতু আমাদের দেশের গ্রাম অঞ্চলের পরিবেশ শহর চাইতে ভিন্ন। শহরে তো মহিলারা নিজে মার্কেটিং করে, গ্রাম অঞ্চলে এখনো দূষণীয় ব্যাপার। স্বামী যা করে দেবে বা শ্বশুর সাহেব যা করে দেবেন, বাবা যা করে দেবেন তাতে সন্তুষ্ট, ভালো কথা সন্তুষ্ট থাকলে। কিন্তু যদি ইচ্ছা করে যে মহিলা নিজে মার্কেটে যাবে, যেতে পারে, কিন্তু বাইরে যেতে হলে একেবারে সাদা সেদা পোশাকে যেতে হবে। আরেকটি দিক এই যে বোরখার, সেটি হচ্ছে বোরখাতে একে টাইট, তার উপরে আবার তার উপরে কি জানেন, আকাশের নক্ষত্র এবং গ্রহ, আকাশের নক্ষত্র আর গ্রহ। যেমন আকাশ কত সাজসজ্জিত, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি তারকা নক্ষত্র গ্রহ দিয়ে আল্লাহ কি করে রেখেছেন, অলঙ্কৃত করে রেখেছেন, সাজসজ্জিত করে রেখেছেন আকাশকে। এরা বোরকা করে এরকম সাজসজ্জিত করে রেখেছে। তাতে সূর্য পাবেন, তাতে চন্দ্র পাবেন, তাতে নক্ষত্র পাবেন, তাতে গ্রহ পাবেন, সব পাবেন। সেগুলো কি? হ্যাঁ, নকশা, নকশা তার উপরে, আর চমৎকার তার উপরে গোল্ডেন নকশা, মানে কালো রঙের নকশা তবে নজরে আসবে না, চমকিলা নকশা, লাল নকশা, হলুদ নকশা, সোনালী নকশা, এইসব নকশা যাতে করে আকৃষ্ট করে। মুমিলাতুন মাইলাত, অন্যদিকে আকৃষ্ট হয় তারা এবং অন্যকে আকৃষ্ট করে। নাউযুবিল্লাহ, সত্যিকারই তাদের আকর্ষণ রয়েছে, এদের জন্য শাস্তি। অথচ বোরকা পরে আছে, বোরকায় যখন পরবেন আপনার নকশা করার প্রয়োজনটা কি? এতে চাঁদ তারকার কি প্রয়োজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বেরোয়, তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত, যদি কোনো মহিলা আতর ব্যবহার করে, ইস্তাতারাত সামাররাত আলা কওমিন, তারপরে কোনো সম্প্রদায় বা বাজার মার্কেট দিয়ে যাচ্ছে, বিভিন্ন লোকেরা, সেখানে পুরুষ লোকেরা রয়েছে, সেখান দিয়ে অতিক্রম করলো, লিয়াজিদু রিহাহা, আর তার সুগন্ধি পেল, পুরুষ লোকেরা ওই মহিলার সুগন্ধি অনুভব করতে পারলো, ফাহিয়া জানিয়াতুন, তাহলে সেই মহিলা হচ্ছে জেনাকারিনী, জানিয়া। আবু দাউদের হাদিস, ফাহিয়া জানিয়া। সাবধান, সাবধান। আতর ব্যবহার করেন, সুগন্ধি ব্যবহার করেন, সুন্দর সুন্দর লেবাস পোশাক পরেন, টাইট লেবাস পোশাক পরেন আপনার স্বামীর জন্য, বাড়িতে পরেন না। আমাদের দেশে এক শ্রেণীর মূর্খ মানুষরা আছে, এরকম সমালোচনা করে যে আরে জানো, আমরা ভিতরে কাজ করতে যাই, সৌদিদের বাসায় কাজ করতে যাই, দেখি এমন লেবাস পোশাক পরে, বর্ণনা করা যাবে না। অসুবিধা কি? অসুবিধা এখানকার আপনি পারিবারিক কাঠামো জানেন যে একসাথে 2-3 ভাই 4 ভাই একসাথে থাকেন না। বিয়ে করার আগে এরা ঘর বাড়ি তৈরি করে অথবা ভাড়া নেই, তারপরে বিয়ে করে। জানা আছে না? জানা নেই। আমাদের দেশের মতো নেই যে 5 ভাই 7 ভাই 10 ভাই বিয়ে করে একসাথে সবাই ভাবি দেবর সবকে নিয়ে বসে খাচ্ছে, খাওয়াচ্ছে।
এইরকম পরিবেশ নেই এখানে। এখানে আছে যেটি ইসলামের আলোকে যেই রকম পারিবারিক কাঠামো হইতে হয় তেমন। বিয়ে করার আগেই কোনোদিনই মহিলা আসবে না যদি তার বাড়ি না থাকে, হয় কমপক্ষে ভাড়া করা বাড়ি হইতে হবে। শাশুড়ির বাড়িতে আসবে না, ওই যে দেবররা আছে তার বাড়িতে বিয়ে আসবে না, না আসবে না এখানকার মহিলা। জি, এখানকার পারিবারিক কাঠামো সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত। তাহলে একা শুধু স্বামী রয়েছে, নতুন বিয়ে আসলো বা পুরাতনই হোক না কেন, একা স্বামী রয়েছে, আর ছোট ছোট ছেলেরা রয়েছে। সাবালক ছেলে হলে একটু শালীনতার সাথে থাকা উচিত। সাবালক ছেলেদের বা যাদের বোধ শক্তি হয়ে গেছে ওই সব ছেলেদের সামনে একেবারে এত অর্ধ অলঙ্গ হয়ে, যদিও স্বামী শুধু বাড়িতে রয়েছে, অন্য কেউ নেই, তারপরে যেসব ছেলেদের বোধ শক্তি হয়েছে 7 বছর 8 বছর 10 বছর বয়সের হয়েছে, তাদের সামনে ওই রকমের অবস্থায় থাকা উচিত নয় মোটেই। কিন্তু যে ছোট ছোট ছেলে রয়েছে, 2 বছর 4 বছর ছেলেরা রয়েছে, আর স্বামীর সামনে যদি টাইট ফাইট কাপড় পরে থাকে, পাতলা কাপড় পরে থাকে, অসুবিধা কিছু নেই, ইসলামে কোনো বাধা নেই। আপনার নজরে আপত্তিকর কেন? ইসলামের নজরে আপত্তিকর নয়। কিন্তু যদি অল্প কিছুই ঘোলা থাকে শরীরের, আর সেখানে থাকে দেবর, ভাসুর, মামাতো ভাই, খালাতো ভাই, এই সেই জামাইরা আসছে, ননদরা আসছে, তাহলে জায়েজ নাই আপনার জন্য। শাড়ি পরেও যে একটু পেটে 4 আঙুল 2 আঙুলও খোলা যদি থাকে, সেটিও জায়েজ না যেই বাড়িতে এরকম হয়। বরং শুধু তাই নয়, ননদের সাথে কথা বলে না, সেই জন্য শাশুড়ি নারাজ, অসন্তুষ্ট। আমাদের কাছে এসব মাসলা মাসাইল প্রবলেম কত যে আসছে লোকেদের কাছ থেকে, যে বাধ্য করছে আমার শাশুড়ি মা যে কথা বলতেই হবে আমার ননদের সাথে। ওর আমার জামাই বাবুর সাথে কথা বললো না, হ্যাঁ, কত অহংকারী এই বউ, রাখা যাবে না, কত অপরাধ করে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়া বলেছেন, যারা এইরকম সুগন্ধি ব্যবহার করেন, বাড়িতে সুগন্ধি ব্যবহার করেন, বাইরে মোটেই নাই, স্বামীর সামনে যে কোনো রকমের সুগন্ধি আপনি ব্যবহার করেন, যত সুগন্ধি পাক না কেন ভালো, যত আকৃষ্ট করতে পারেন স্বামীকে, তত বেশি ফজিলতের কাজ, তত বেশি সওয়াবের কাজ আপনার জন্য। জিনার ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের কথা প্রথম উল্লেখ করেছেন। জিনার শাস্তির কথা যখন আল্লাহ উল্লেখ করেছেন সূরা নূরে, তখন প্রথম মহিলাদের কথা উল্লেখ করেছেন। কারণ কি? এই জেনা বা জেনার ভূমিকা, জেনার যে প্রাথমিক অবস্থা পর্যায়গুলি, এগুলি অধিকাংশ মহিলাদের পক্ষ থেকে হয়ে থাকে। মহিলাদের পক্ষ থেকে তারা কদম বাড়িয়ে থাকে, এই ক্ষেত্রে বেশি তাদের পদক্ষেপ বেশি হয়ে থাকে। যদি মহিলারা পদক্ষেপ না করে তাহলে কোনোদিনই জেনা হতে পারে না। আজকাল সারা পৃথিবীতে সবচাইতে বেশি জেনা হয় সম্মতির সাথে। আর যেই জেনাকে অধিকাংশ পৃথিবীর এই দেশগুলি, অন ইসলামিক দেশ বা কাফেরদের দেশে ব্যক্তি স্বাধীনতা, যৌন স্বাধীনতার নাম দেওয়া হয়েছে। ব্যক্তি স্বাধীনতা এবং যৌন স্বাধীনতার নাম দেওয়া হয়েছে। মুসলিম দেশে বড়ই দুঃখের বিষয়, অনেক মুসলিম দেশ আছে কোনো কেস নেই তার জন্য, দুইজনের সম্মতি আছে, অসুবিধা কি? বাবা মা কোনো পদক্ষেপ নিতে পারবে না তাদের ক্ষেত্রে। জি, গ্রামের যদি দায়িত্বশীলরা, বাবা মা যদি কোনো পদক্ষেপ নিতে যায়, তাদেরকে কারাগারে বন্ধ হইতে হবে। এ হচ্ছে ইহুদি নাসারাদের আইন কানুন। ইসলামে জেনা জেনা, সম্মতির সাথেই হোক আর জবরদস্তি হোক, জেনা জেনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য জেনার ক্ষেত্রে বেশি পদক্ষেপ হয়ে থাকে মহিলাদের পক্ষ থেকে। তাই আল্লাহ বলছেন ওয়াজানিয়াত ওয়াজানি, জেনাকারিনী মহিলা এবং জেনাকারী পুরুষ, তাদের শাস্তি হচ্ছে ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুম মিয়াতা জালদা। তাদেরকে পৃথিবীতে যদি তারা বিবাহিত না হয় তাহলে তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। পক্ষান্তরে চোরের ক্ষেত্রে আল্লাহ পুরুষের কথা প্রথম বলেছে, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ এবং চোর নারী, তাদের হাত কেটে নাও। আল্লাহ কোরআনে বলছে। এখানে চোর পুরুষের কথা কেন বললেন? এই জন্য মহিলা চোর কম হয়, মহিলা জেনাকারিনী বেশি হয়, কিন্তু জেনা মহিলাদের পক্ষ থেকে বেশি হয়ে থাকে আর চুরি পুরুষদের পক্ষ থেকে বেশি হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণী মহিলাদের কথা বলেছেন যে নামাজ পড়লে নামাজ কবুল হয় না, নামাজ পড়লেও তাদের নামাজ কবুল হয় না। চিন্তা করুন, তাদের নামাজ যদি কবুল না হয় তাহলে জান্নাত কি করে পাবে? জাহান্নামে যেতে হবে। যেহেতু নামাজ হচ্ছে ইসলামের প্রথম ইবাদত, প্রথম ইবাদত, মানুষের জীবনে সংশোধনের জন্য নামাজ হচ্ছে প্রথম ইবাদত, যা দিয়ে মানুষ নিজেকে সংশোধন করতে পারে, নিজেকে সঠিক পথে নিয়ে আসতে পারে। আর নামাজবিহীন কোনো মানুষ চরিত্রবান হতে পারে না, কোনো মানুষ মুসলিম হতে পারে না, কোনো মানুষ মুক্তি পেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়্যুমা ইমরাতিন তাতায়্যাবাত সুম্মা খারাজাত ইলাল মসজিদ, কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে আর তারপরে মসজিদে যায় নামাজ পড়তে, মসজিদে মহিলাদের মুসাল্লার ব্যবস্থা আছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে, নামাজ পড়তে গেল, ফরজ নামাজ অথবা তারাবির নামাজ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যদি ফিতনার আশঙ্কা না থাকে, বেশি ফিতনার আশঙ্কা নেই, মাহরাম সাথে নিয়ে যাচ্ছে অথবা একাই যাচ্ছে, ফিতনার আশঙ্কা নেই, নিরাপত্তা রয়েছে, তাহলে মহিলারা একা গিয়েও মসজিদে নামাজ পড়ে আসে, নিজের গ্রামের নিজের পাড়ার মসজিদে গিয়ে নামাজ পড়ে আসতে পারে পর্দার সাথে গিয়ে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে
আল্লাহর মসজিদে নামাজ পড়াতে বাধা দেবে না। তবে ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের বাড়িতে নামাজ পড়া বেশি শ্রেয়, বেশি উত্তম। বাড়িতে নামাজ পড়লে বেশি সওয়াব পাবে। 25 গুণ বা 27 গুণ যে জামাতে পুরুষরা নামাজ পড়লে সওয়াব পায়, মহিলারা যদি বাড়িতে নামাজ পড়ে 25-27 চাইতে বেশি পাবে। এই হাদিসের আর ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। এমনকি হজের মৌসুমে, রমজান মাসে যে ভিড়ভাড় থাকে মক্কা মদিনায়, আর তার মধ্যে এই ভিড়ের মধ্যে আমরা যে মহিলাদেরকে হারামে নিয়ে যাই না, কোনো প্রয়োজন নেই। আপনি যে বাসাতে আছেন, হোটেল আছেন, সেখানে মহিলারা নামাজ পড়ুক, তাতেই রয়েছে তার পর্দা। যেখানে পর্দা করা সম্ভব হচ্ছে না, মহিলারা অনেক সময় নামাজ শুরু করে দিলেও তারপরে এসে পুরুষ লোক দাঁড়িয়ে গেল। সাধারণত এটা কম হয়, কিন্তু এর উল্টোটা হয়। পুরুষরা নামাজ পড়ছে, মহিলা কোথাও জায়গা পাচ্ছে না, ওখানে শুরু করে দিল, ওখানে নামাজ পড়া শুরু করে দিল। কি করবে? নামাজ ছেড়ে দৌড় দেবে, অন্য জায়গায় চলে যেতে হবে। তাহলে এদিকেও যেতে পারছেন, ওইদিকেও যেতে, এমনও পরিস্থিতি যে আগে পিছনে কোথাও যেতে পারছেন আপনি। তাহলে এই ক্ষেত্রে আপনি যদি মহিলাদেরকে, যাদের দায়িত্বশীল, আপনি হারামেও না নিয়ে যান, 1 লক্ষ নামাজের জন্য আপনি মক্কা গিয়েছেন, 1000 নামাজের জন্য আপনি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তারপরে যদি হোটেলে নামাজ পড়ান, ওই 1 লক্ষ চাইতে বেশি সওয়াব পাবে হোটেলে নামাজ পড়ে। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে বলেছিলেন বলেন দেখি? মদিনায় নয়? মদিনাতে, হয় মদিনা বলেছেন, নয় মক্কা বলেছেন। মদিনার মক্কা ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে কোথাও যাননি। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের জন্য তাদের বাড়িতে নামাজ পড়া উত্তম। তবে স্বামী বাধা দিতে পারবে না। যদি বলে যে না, আমাকে নামাজ পড়তে নিয়ে চলো তুমি, তাহলে আমি নামাজ পড়তে যাবো, আমি সবাই যাচ্ছে, আমিও যাবো, নিয়ে যেতে হবে। এই ওয়াক্তে নামাজ পড়তে আমি যাবো, হ্যাঁ যেতে দেন। বুঝাতে পারেন, উপদেশ দিতে পারেন, দেখো বারবার যাওয়ার প্রয়োজন নেই, তোমাদের এখানে সব রয়েছে, কিন্তু বাধা দিতে পারবেন না আপনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা যদি আতর সুগন্ধি ব্যবহার করে, সুম্মা খারাজাত ইলাল মসজিদে, অতঃপর মসজিদে নামাজ পড়ার জন্য আসে, লাম তুকবাল লাহু সালাতুন হাত্তা তাগতাসিলা, তার নামাজ হবে না কবুল যতক্ষণ পর্যন্ত সে কি করবে? গোসল না করবে। গোসল করে পরিষ্কার হয়ে তার যে সুগন্ধি ছিল সব ধুয়ে সাফ না করে দেবে, সুগন্ধি থাকা পর্যন্ত নামাজ কবুল হবে না। হাত্তা তাগতাসিলা, ইবনে মাজার হাদিস। তাহলে সুগন্ধি ব্যবহার করে মহিলাদের বাইরে যাওয়া মোটেই উচিত নয়। এর আগে বলেছি যে বাজার করার জন্য মহিলারা যেতে পারে, যাবে, কিন্তু জানেন যে আজকে বাজার করতে যাবো, আজকে সুগন্ধি ব্যবহার করবেন না। এমন সময় সুগন্ধি ব্যবহার রাত্রে, সন্ধ্যাবেলা ব্যবহার করেন, যখন আপনি রাত্রে ঘুমোতে যাচ্ছেন, সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত, বিকালবেলা বাজারে হয়তো যাবেন, বিকাল হইতে হইতে আপনি দুপুরে গোসল করবেন, তার মধ্যে শেষ হয়ে যাবে, সুগন্ধি থাকবে না। এইরকম সময়ে বাড়িতে সুগন্ধি ব্যবহার করুন। আর সুগন্ধি ব্যবহার করলেন বিকালবেলা, আর তারপরে মাগরিব পরে আপনি বাজার করতে বেরিয়ে গেলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুকবাল লাহু সালাত, নামাজের জন্য গেলেন আপনি, রাস্তায় বাজার করতে যাননি, রাস্তাঘাটে চলাফেরার জন্য যাননি, কর্নিশে যাননি, গিয়েছেন নামাজ পড়ার জন্য, তারপরেও নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত সেই মহিলা গোসল না করে নেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছেন যে মহিলারা শয়তানের অস্ত্র, শয়তান এদেরকে অস্ত্র স্বরূপ ব্যবহার করে থাকে। ইবলিস শয়তান বা জিন শয়তান নারীদেরকে অস্ত্র স্বরূপ ব্যবহার করে থাকে, মানুষকে গোমরাহ করার জন্য, মানুষের দ্বারা গুনাহ করানোর জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষের দ্বারা মানুষকে পাপে লিপ্ত করার জন্য, বা মানুষের দ্বারা পাপ হোক, এই ক্ষেত্রে শয়তান অস্ত্র স্বরূপ ব্যবহার করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আল মারআতু আওরাতুন, নারী জাতি হচ্ছে আবৃত রাখার জাতি, ঢেকে রাখার জাতি। আওরা, আওরা বলা হয় মানুষের শরীরের ওই অংশকে, যে অংশ ঢেকে রাখতে, যেন পুরুষের আওরা বলা হয়েছে আল ফাকেজ আওরা, পুরুষের রান হচ্ছে আওরা, মানে ঢেকে রাখার জিনিস। মানুষের হাঁটু থেকে আপনার নারী পর্যন্ত ঢেকে রাখতে হবে, জরুরি। এটি হচ্ছে আওরা পুরুষদের ক্ষেত্রে। আর নারীদের ক্ষেত্রে আল মারআতু কুল্লুহা আওরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা পুরোটা মাথা থেকে পা পর্যন্ত আওরা, ঢেকে রাখার জিনিস, ঢেকে রাখতে হবে। বাইরে গেলে বা অপর পুরুষের সামনে আসলে, দেবর আছে, ভাসুর আছে বাড়িতে, বা ননদ আসবে, মানুষের সামনে বেরোতে হবে রান পাক শাকের জন্য, এই সেই ইত্যাদি ইত্যাদি। আর বাড়ির উপর আমি নিজে কন্ট্রোল, একজন বউ কন্ট্রোল রাখতে পারি না, সুতরাং মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখে কাজ করতে হবে। হতে পারে এরকম যে আপনার শ্বশুর শাশুড়ি মানছে না, সেখানে অহরহ লোকজন আসছে, আপনার স্বামীর বন্ধু বান্ধব বা আপনার দেবর ভাসুরদের বন্ধু বান্ধবরা আসছে, বা দেবর ভাসুররাই আছে যারা আপনার মাহারানা, যাদের সামনে আপনার শরীরের কোনো অংশ খোলা রাখা জায়েজ নাই। সুতরাং আপনাকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে কাজকর্ম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরা, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খারাজাত, যখন রাস্তায় বের হবে, এই জন্য মহিলাদের বেশি বেশি রাস্তাঘাটে বের হওয়া, বাজারে বের হওয়া অভ্যাসটি ভালো নয়, জায়েজ প্রয়োজনে, কিন্তু প্রতিদিন বের হইতে হবে, সপ্তাহে 4 দিন 5 দিন বের হইতে হবে। আর এমন এমন এলাকায় যেতে হবে যেখানে পুরুষদের ভিড় না। মার্কেটিং করবেন, যে মহিলা মার্কেটিং যেখানে শুধু মহিলারাই থাকে, ওই রকম ক্ষেত্রে মার্কেটিং করার চেষ্টা করে।
যেখানে পুরুষরাও কেনা বেচা করছে সেখানে গিয়ে মহিলা গিয়ে সেখানে দর কষাকষি করছে না। ফাইদা খারাজা, যখন মহিলা রাস্তায় বেরোয়, ইস্তাশরাফা শয়তান, তখন শয়তান উকি মেরে মেরে দেখতে থাকে। ইবলিস শয়তান, জিন শয়তান উকি মেরে মেরে দেখতে থাকে। এখানে শয়তান বলা আছে, মানুষের মধ্যেও শয়তান হয়, যেহেতু কোরআনে আল্লাহ শায়াতুনুল ইনস ওয়াল জিন, মানুষের মধ্যেকার শয়তানের কথা বলেছেন। তাহলে জিন শয়তানকে তো শয়তান বলা হয়েছে কোরআন হাদিসের ভাষায়, কিন্তু মানুষকেও শয়তান বলা হয়েছে। আর এক শ্রেণীর মানুষরা আছে যে ও মহিলাদের তাকাতেই থাকবে, একবার করে তাকাতেই আছে। রাস্তায় ওই মহিলা ওই দিক থেকে আসছে, যখন ওই দিকে ছিল ওই দিকে তাকিয়ে আছে, আবার এইদিকে এইদিকে সে এইদিকে টান নেওয়া শুরু করলো, ওইদিকে তাকাতে আছে। এই মহিলা যতক্ষণ পর্যন্ত ওর দৃষ্টির আড়ে না চলে গেল, ও তাকাতেই আছে ওইদিকে, কি যে পাচ্ছে ওইদিকে তাকাতে আছে। এটাকে বলা হচ্ছে শয়তান, ইস্তাশরাফা শয়তান, শয়তান উকি মারতে থাকে, দেখতে থাকে বারবার করে। তাহলে যখন শয়তান উকি মারতে থাকে, এর অর্থ, এর শাব্দিক অর্থ যা বললাম, শয়তান এর মাধ্যমে গুনাহতে লিপ্ত করতে থাকে মানুষকে। হতে পারে সে যে মহিলা চলছে, তার টাইট ফাইট পোশাক, তার হয়তো যে স্যান্ডেল রয়েছে, জুতো রয়েছে এমন উঁচু যে দেখতে একটা আকর্ষণ হচ্ছে, যার ফলে সবাই তাকাতে আছে তার জুতোর দিকে, তার স্যান্ডেলের দিকে। আর সে নড়বড় নড়বড় করছে, যেহেতু বেশ উঁচু জুতো আর উঁচু স্যান্ডেল হয়ে নড়বড় নড়বড় করছে, কোমরটি আর চড়াফেরা করছে। তো এই অবস্থায় তার একটা আকর্ষণ হচ্ছে, যার ফলে কি হচ্ছে, শয়তান গুনাহ করাচ্ছে। ও মহিলারও গুনাহ হচ্ছে যে অবস্থায় বেরিয়ে এসছে বাইরে রাস্তাঘাটে, আর কত পুরুষদের গুনাহ হচ্ছে এই কারণে, বুঝতে পারছেন? তো ইস্তাশরাফা শয়তান, শয়তান উকি মেরে মেরে দেখে, এর অর্থ এই যে এর মাধ্যমে অনেক লোককে গুনাহে লিপ্ত করে। একজন মহিলার মাধ্যমে যদি বেহায়া বেপরদা হয়ে রাস্তাঘাটে বেরোয় বিশেষ করে, তো কত লোক সেই মহিলার কারণে গুনাহে লিপ্ত হয় বিভিন্ন রকমের। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আকরাবু মা তাকুনু মির রাব্বিহা ওয়া হিয়া ফি কারি বাইতিহা, মহিলা আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখন হয় আর পুরুষ কখন নিকটবর্তী হয়। এই হাদিসে বলা হয়েছে মহিলা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী কখন হয়ে যায়, ওয়াহিয়া ফি কারে বাইতিহা, যখন একেবারে বাড়ির ভিতরে থাকে। বাড়ির ভিতরে বলা হয়েছে, কারে বাইতিহা মানে বেডরুম, ভিতর দিকে। হয়তো পুরুষদের বৈঠক রুম রয়েছে, বসার জায়গা রয়েছে, হতে পারে যে কোনো সময় যদি খোলা থাকে, অনেকের বাড়ি ঘরের মধ্যে সে খোলা খোলা বাড়ি, যে কোনো লোক চট করে এসে ঢুকে যেতে পারে সেখানে, চেয়ার টেবিল রাখা আছে, হঠাৎ করে ঢুকে যেতে পারে। সুতরাং সেদিকে মহিলাদের না থাকা উচিত, মহিলাদের এলাকাতে থাকা উচিত। ওই আছে কারে বাইতিহা, বাড়ির ভিতর দিকে থাকলে সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয় মহিলা। এটি মহিলাদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদিও মহিলারাও শামিল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, সবচাইতে বেশি বান্দার নিকটবর্তী হয় কখন, ওয়াহিয়া সাজিদুন, যখন সিজদার অবস্থা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন সিজদার অবস্থায় থাকে। যেহেতু সিজদার অবস্থার উপর আর কোনো অবস্থা নেই যেখানে আল্লাহর কাছে গোলামি এবং রাসত্ব প্রকাশ করা হয়, সুতরাং নারী পুরুষ উভয়ে যখন সিজদায় অবনত হয় তখন আল্লাহর নিকটবর্তী হয়। এই ফজিলতে নারী পুরুষ উভয়ে শামিল। মহিলাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ স্পেশাল আল্লাহর নৈকট্য লাভের পন্থা, সেটি হচ্ছে নিজের ঘরের মধ্যে থাকো, নিজের ঘরের ভিতরে থাকো, যেখানে পুরুষ লোক পৌঁছিতেই পারবে না। তোমার কোনো আত্মীয় যদি আসে, গায়ের মাহারাম, ননদও আসে, দেবরও আসে, ভাসুরও আসে, সে ঘরে পৌঁছিতে পারবে না। সামান্যতম যদি পর্দা থাকে আমাদের পরিবেশে, তাহলে দেবর ভাসুর অন্তত ভাবির রুমে ঢুকবে না, সামান্যতম পর্দা থাকলে। আর এই সামান্য পর্দা না থাকলে তখন দেবর ভাসুরের ওই ভাবির বা ভাইয়ের স্ত্রীর ঘরে যাওয়াটা কোনো ব্যাপার না। এটা হয় ওই পরিবেশে, যে পরিবেশে পর্দার নামে কিছুই নেই। কিন্তু পর্দা থাকে যদি, তাহলে কমপক্ষে এতটুকু বাধা আছে যে ভাবির রুমে কেন যাবে, হয়তো উঠানে হয়তো নজরে পড়তে পারে, কিন্তু ভাবির রুমে ঢুকবে। আর এর মাধ্যমে কত যে বালা মুসিবত এই উম্মতের উপর আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, যে কত দুর্ঘটনা ঘটছে। তো ওয়াহিয়া ফি কারি বাইতিহা, কাজকর্ম শেষ হয়ে গেল, ঘরে থাকুন। রান্নাঘরে রান্না করছেন, সেখানে থাকেন। রান্নাঘরে আপনার বাড়িতে একটা সিস্টেম থাকা উচিত, ইসলামিক বিধিবিধান কিছু বাধা নিষেধ থাকা উচিত। সবাইকে ঘোষণা করে দেবেন, দেখো কোনো সাবালক ছেলে রান্নাঘরে যাবে না। আপনি বাড়ির বড় ভাই বা আপনি বাবা, আপনি ঘোষণা করে দেবেন, দেখো যখন রান্না হবে রান্নাঘরে কোনো ছেলে যাবে না, কোনো সাবালক ছেলে যাবে না। 5 ভাই আপনারা, আপনি বড় ভাই হয়ে যদি না যান, ছোট ভাইরা সাহস করবে? একটি আদেশ ঘোষণা করে দিলেন যে কোনো ছেলে, কোনো ভাই রান্নাঘরে যাবে না। সে তোমার স্ত্রী রান্না করুক, আমার স্ত্রী করুক, আর অন্য কেউ করুক, ভাবি করুক, বড় ভাবি করুক, মেজ ভাবি করুক, রান্নাঘরে কেউ যাবে না। তোমাদের প্রয়োজন আছে, তোমাদের স্ত্রীরা এনে দেবে। রান্নাঘর থেকে কোনো কিছু প্রয়োজন নেই, স্ত্রীকে বাড়াও, নিয়ে আসো। করেন এগুলো কিছু? ইসলামিক পরিবেশ যদি তৈরি করতে হয়, ইসলামিক পরিবার গঠন করতে হয়, তাহলে এসব করতে হবে।
আর অসুবিধা নেই, আপনি নিজেই গিয়ে আপনার ভাইয়ের স্ত্রীদের রান্না করছে, সেখান থেকে আপনি তরকারি উঠিয়ে নিয়ে আসছেন, সেখান থেকে বস্তু উঠিয়ে এনে সেখান থেকে খাবার দাবার নিয়ে আসছেন, আর সেখানে গিয়ে কথা বলছেন, তো আপনার আর তো ভাইরা যাবে, তাদেরকে শেখাচ্ছেন, অসুবিধা নেই। পর্দা নেই তার মানে আপনার বাড়িতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায় মহিলারা যখন বাড়ির ভিতরে থাকে। মহিলাদের ক্ষেত্রে আরো অনেক বিধিবিধান রয়েছে, কিন্তু 10টা বাজতে যাচ্ছে, আর আমরা আমাদের প্রোগ্রাম 10টাতেই শেষ করব, এই জন্য এখান থেকে শেষ করে দিচ্ছি। মহিলাদের ক্ষেত্রে অনেক কিছু রয়েছে যেগুলি হারাম কাজ তারা করে থাকে, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আজকে বলে দিচ্ছি, হয়তো কখন আল্লাহ আবার সুযোগ দিবে তাদের সম্পর্কে আলোচনা করার। আর যেটি আজকালকার ফাসিকা মহিলারা বেশিরভাগ করে থাকে, আর অনেকে হয়তো ধার্মিকতা আছে, দিনদারি আছে, নামাজ পড়ে, তারপরেও তারা জানে না মাসলা মাসাইল। হয়তো এই যে নখ বড় রাখা, এই বড় বড় নখ করে রাখা, আর তাতে আলতা দিয়ে রঙিয়ে রাখা, হ্যাঁ, গাঢ় আলতা যাতে পানি যাবে না, আর তারপরে এই লম্বা নখ রাখা যাতে অস্ত্রের কাজ নেই, ধারালো অস্ত্রের মতো। এই কাজ কার? এই আদর্শ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না তার বিবিদের, আজওয়াজে মুতাহারাতের, সাহাবিয়াদের, আল্লাহ রাসূলের মেয়েদের? ইসলামে এর আদেশ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীরা বলছেন যে ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করেছেন মোচ কাটার ক্ষেত্রে, তারপরে আপনার অন্যান্য যেগুলো বগলের চুল রয়েছে বা অন্যান্য কিছু রয়েছে এগুলি কাটার ক্ষেত্রে, তারপরে আপনার নখ কাটার ক্ষেত্রে, আর 22 ইয়াওমান 40 দিন, ম্যাক্সিমাম 40 দিন, 40 দিনের বেশি তাহলে এই হাদিসের আলোকে নখ সে পুরুষ হোক আর নারী হোক রাখতে পারে না। যদি দেখছেন বড় হয়ে যাচ্ছে, আপনাকে ভালো লাগছে না, খারাপ লাগছে, সপ্তাহে একদিন কাটুন, এটা ভালো। কিন্তু ইসলামের আদেশ হচ্ছে 40 দিনের বেশি রাখা যাবে না, 40 দিনের বেশি রাখা নিষেধ। এসব জিনিস অপ্রয়োজনীয় যেসব জিনিস শরীরে রয়েছে আর যেগুলি কাটার আদেশ রয়েছে সেগুলি 40 দিনের বেশি রাখা যাবে না, আর যেগুলি কাটার আদেশ নেই সেগুলিকে কাটা যাবে না, সেগুলির উপর হস্তক্ষেপ করা যাবে না। আশা করি আমার ভাষা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে ইসলামিক পরিবার গঠনের তৌফিক যেন দান করেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।